ওকে, পরের টাইপ আমাদের টাইপ 5। আচ্ছা, কে লাগবে না। টাইপ 5 হচ্ছে আমাদের কি, শিশিরাঙ্ক কি ডিউ পয়েন্ট না, ইংলিশে ডিউ পয়েন্ট হতে পারে, ডিউ পয়েন্ট মেবি। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আর দিয়ে প্রকাশ করে, আর দিয়ে যাই হোক, মানে এখন যদি বাংলা ব্যাখ্যা করি, শিশিরাঙ্ক হচ্ছে আমাদের এমন একটা টেম্পারেচার, যে টেম্পারেচার আমাদের শিশির বা ডিউ জমতে শুরু করে, ওটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। আপেক্ষিক আর্দ্রতা কি, কোন স্থানের বাতাসে তোমার কতটুকু ভিজা, বাতাসটা কতটুকু ভিজা, ওইটাই হচ্ছে আমাদের মেইনলি আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করে। এই আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আমাদের অবশ্যই পার্সেন্টেজ থাকবে, মানে বাতাস এত পার্সেন্ট আর্দ্র, বা আর্দ্র বলতে হচ্ছে ওয়েট, এত পার্সেন্ট ওয়েট, এটা হচ্ছে ইন্ডিকেট করে। আচ্ছা, তো আমাদের এই দুইটার জন্য দুইটা সূত্র আছে, এখান থেকে বেশি আসে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা থেকে। আপেক্ষিক আর্দ্রতা ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট, শিশিরাঙ্ক টুকটাক আসে। ওকে, এবার যদি আমরা দেখি শিশিরাঙ্কের সূত্র কি। শিশিরাঙ্ককে যদি আমরা থিটা দিয়ে করি, থিটা দিয়ে প্রকাশ করি, যে টেম্পারেচার থিটা ইকুয়ালস টু থিটা 1 হচ্ছে আমাদের যেটা বায়ু তাপমাত্রা, বা যদি বাল্বের ক্ষেত্রে হয় শুষ্ক বাল্ব, যেটা শুষ্ক যে বাল্বটা, সেটার যে আমাদের টেম্পারেচার, শুষ্ক বাল্বের তাপমাত্রা, সেটা হচ্ছে আমাদের থিটা 1। ওকে, থিটা 1 যদি দিই মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2, এই হচ্ছে আমাদের শিশিরাঙ্কের সূত্র। জি থিটা ইকুয়ালস টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা। এখানে কিছু জিনিস, থিটা 1 কি, যেটা বললাম বায়ু তাপমাত্রা, বা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা। বায়ু তাপমাত্রা বা শুষ্ক বাল্ব, যেটা হচ্ছে আমাদের ওয়েট, ওয়েট না, ড্রাই যে বাল্বটা, ওইটা টেম্পারেচার। জি কি, গ্লেসিয়ারের ধ্রুবক, গ্লেসিয়ার কনস্ট্যান্ট থাকে, মানে প্রত্যেক ডিগ্রি সেলসিয়াসের জন্য গ্লেসিয়ার একটা কনস্ট্যান্ট দিয়েছে, ওই কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের জি, গ্লেসিয়ারের ধ্রুবক। হ্যাঁ, বাংলায় বললাম না, লেখার দরকার নেই। থিটা 1 যেটা বললাম বায়ু তাপমাত্রা, থিটা, আচ্ছা লিখে দিচ্ছি, এটা গ্লেসিয়ারের ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর থিটা 2 আমাদের কি, এটা হচ্ছে আমাদের সিক্ত বাল্ব, শুষ্ক একটা সিক্ত, যেটা ওয়েট থাকে, এটা তো ড্রাই, যেটা ওয়েট থাকে এটা হচ্ছে সিক্ত। তো সিক্ত বাল্বের তাপমাত্রা, বাংলায় সিক্ত বলে এটাকে, সিক্ত বাল্বের তাপমাত্রা। এই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক, বা মেবি ডিউ পয়েন্ট, থেকে ডিউ পয়েন্ট আমরা হচ্ছে এভাবে বের করব, সূত্র থেকে আমরা ম্যাথ করব, এটা থেকে সমস্যা নাই। এরপর হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কিভাবে বের করি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আর দিয়ে প্রকাশ করি আমরা, আর ইকুয়ালস টু স্মল এফ। স্মল এফ হচ্ছে আমাদের শিশিরাঙ্কে বায়ুর যে চাপটা, শিশিরাঙ্কে বায়ুর চাপ, আর এফ হচ্ছে বায়ুর নরমালি যে চাপটা, সম্পৃক্ত অবস্থায় বায়ুর যে চাপটা, এইটা ইনটু হচ্ছে 100%, এটা হচ্ছে আমাদের আর। এখন যদি লিখি, এটা শিশিরাঙ্ক, আর এটা হচ্ছে বাংলায় বলে আর কি বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ বলে এটাকে। যে একটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্টে আমাদের বায়ু কতটুকু প্রেসার দিচ্ছে, ওটাকে যদি আমরা বায়ুর
নর্মালি যে আমাদের চাপটা দিচ্ছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা আমাদের অবশ্যই পার্সেন্টেজ করতে হবে, কারণ আমাদের আভিজাত আমরা বলছি পার্সেন্টেজে বের হবে। তাহলে পার্সেন্টে আমরা হচ্ছে কতটুকু আর্দ্র বা ভিজা বাতাসটা সেটা আমরা বুঝতে পারবো। ওকে, বায়ু সম্পর্কে আমরা বলতে বায়ুর একটা তাপমাত্রা দেওয়া থাকবে। ধরো কোনোদিন শিশিরাঙ্ক হচ্ছে 18 ডিগ্রি, বায়ুর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি। তো তোমার কোয়েশ্চেনে বলা থাকবে 18 ডিগ্রিতে হচ্ছে বায়ুর চাপ এত, 25 ডিগ্রিতে বায়ুর চাপ এত। তাহলে কি করবো, 18 ডিগ্রির চাপকে দিয়ে 25 ডিগ্রির চাপকে ভাগ দিবা, দিয়ে হচ্ছে 100%-এ গুণ দিবা, যে পার্সেন্টেজ আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। আর এই ক্ষেত্রে আমাদের যদি শিশিরাঙ্ক থেকে কোশ্চেন আসে, গ্লেসিয়ারের ধ্রুবক দেওয়া থাকবে, এরপর θ1 বা হচ্ছে আমাদের বায়ুর তাপমাত্রা দেওয়া থাকবে, আর বাল্ব হলে অবশ্যই ড্রাই যে বাল্বটা ওটা তাপমাত্রা বলবে, আর θ2 হলে আমাদের সিক্ত বাল্ব বা হচ্ছে ওয়েট যে বাল্বটা ওইটা টেম্পারেচার বলে দেবে। আমরা হচ্ছে বিয়োগ করে ফেলবো, বিয়োগ করলে ওইটা যদি θ1 থেকে আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা শিশিরাঙ্ক পেয়ে যাব। এই হচ্ছে টপিকটা। এবার আমরা এটা করব ম্যাথ দিয়ে কোশ্চেন থেকে ভিডিও, ঠিক আছে? ওকে, একটা কোয়েশ্চেন যদি লিখি আমি, কোয়েশ্চেন ব্যাংক কোথায় আছে একটু দাঁড়াও। ওকে, বাই। কোন স্থানে হচ্ছে বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস ও 15 ডিগ্রি সেলসিয়াস। এবার কি বলছেন, 20 ডিগ্রি তাপমাত্রায় বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে হচ্ছে আমাদের 4×10⁻³ ও 20×10⁻³। মিলিমিটার এসজি। তাহলে ওই দিনের আমাদের আপেক্ষিক আর্দ্রতা কত? এখন দেখো, বায়ুর তাপমাত্রা হচ্ছে 20, শিশিরাঙ্ক হচ্ছে 15। 20 ডিগ্রি আর 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর চাপ দেওয়া আছে, বায়ুর বাষ্প চাপ কত সেটা দেওয়া আছে। আমাদের আপেক্ষিক আর্দ্রতা কত? আমরা যদি চাপ জানি, আমাদের আপেক্ষিক আর্দ্রতার সূত্র কি? R equals to small f divided by capital F equal to 100%, রাইট? স্মল এফ দ্বারা কি বলছে, আমাদের শিশিরাঙ্কে আমাদের প্রেসারটা কত, ডিউ পয়েন্টে আমাদের প্রেসারটা কত, সেটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক ছিল 15 ডিগ্রি, 15 ডিগ্রিতে হচ্ছে আমাদের 2×10⁻³। তাহলে আমরা 2×10⁻³ দিলাম, আর নিচে হবে কি, বড় হাতের এফ বলতে বোঝায় আমাদের বায়ু তাপমাত্রা যেটা, সেটাই কত, বায়ু তাপমাত্রা কত 20, হ্যাঁ 20, তাহলে 20-এ কত আমাদের 4×10⁻³। তাহলে আমরা দিব 4×10⁻³ ওকে ইনটু 100%, রাইট? ওকে, এবার দেখো 10% 10% তো কাটা, উপর নিচে কাটা যাবে, আর এখান থেকে 2 আর 4, 2 আর 4 মানে কি হাফ, half into 100% মানে 50% না? Most famous question. কারণ ক্যালকুলেট করা ইজি, 50% ক্যালকুলেট করা যায়, এইজন্য এটা প্রায় কোশ্চেনটা চলে আসে যে তোমার কত
আপেক্ষিক আর্দ্রতা হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম দিয়ে দেয়। আপেক্ষিক আর্দ্রতা থেকে এই কোশ্চেনটা সবচেয়ে বেশিবার আসছে। ওকে, এটা তুলে নাও। এরপর আমরা একটা কোশ্চেন দেখি। দেখা যাচ্ছে কি? ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার বৃষ্টি আসতেছে, দ্যাটস ওয়াই একটু অন্ধকার লাগছে আমার তো। আচ্ছা সমস্যা নেই। পরের কোশ্চেন দেখো, লাইটটা দিয়ে দিই। আচ্ছা, এক্সট্রা লাইট ইউজ করছিলাম, রুমের লাইটটাও দিলাম। হ্যাঁ, এবার আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে। এবার দেখো কোশ্চেনটা কি বলছে আমাদের। পরে ওইটাও একটা কোশ্চেন ব্যাংকে আসছে, একটা কোশ্চেন ব্যাংকে আসা কোশ্চেন। দেখো বলছে কি যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো স্থানে, অবশ্যই কোনো স্থানে যদি আমাদের নির্দিষ্ট সময়ে হচ্ছে আমাদের বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপ কত আমাদের বলছে হচ্ছে 16 মিলিমিটার Hg মানে মার্কারি পারদ আর কি। আমরা তো প্রেসার এমনি কাউন্ট করি। এই মিলিমিটার Hg কি আমাদের একটা পরীক্ষা ছিল, পারদ যদি রাখা হয় 76 সেন্টিমিটার পর্যন্ত উঠে, তো ওইটা হচ্ছে আমাদের আইডিয়াল ধরা হয়, ওইটাকে 1 প্যাসকেল ধরা হয়। তো ওই হিসাব করে আমরা মার্কারি দিয়ে হিসাব করি। চাপের অধ্যায় এটা ডিটেইলসে আলোচনা করব। 60 মিনিট পেয়েছি চাপ নিয়ে মেনলি ফার্স্ট পেপারের এই যে 7 চ্যাপ্টারে বেশি আলোচনা করতেছি। যাই হোক, 60 মিনিট পেয়েছি। এরপর যদি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বলছে আমাদের 16 না 12, ওকে 16 এটা 12। তাহলে ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা, ওকে, তাহলে ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা কত। এবার দেখো আমরা r ইকুয়ালস টু কি স্মল f ডিভাইড বাই ক্যাপিটাল F ইনটু কি আমাদের 100%, রাইট। এখন দেখো স্মল f মানে কি আমাদের শিশিরাঙ্ক কত, শিশিরাঙ্ক আমাদের 12, সো 12 দিয়ে দিই। ক্যাপিটাল F বলতে কি বোঝায়, মানে বায়ু টেম্পারেচার কত, ওইটা হচ্ছে 16 ইনটু 100%। ওকে, যদি আমরা 4 দিয়ে কাটবো, তাহলে 4 দিয়ে এটাকে কাটলে 3 আসে, এটাকে কাটলে 4 আসে, তাহলে 3/4 গুণ 100%। 4 দিয়ে 100 কে কাটলে 25, 25 কে 3 দিয়ে গুণ 75%। এটা একটা ইজি ক্যালকুলেশন ছিল। এই টাইপ ক্যালকুলেশন গুলাই মানে হচ্ছে তোমার ভার্সিটি এক্সামে বেশি ফেমাস, সেগুলো হাতে হাতে করে ফেলতে পারবা ইন দ্য শর্টেস্ট টাইম। কিন্তু ভুল করা যাবে না, ভুল করা যাবে না। যদি ইন কেস 75 এর জায়গায় অন্য কিছু দিয়ে দাও, ভুল হয়ে যাবে। দেখো কোশ্চেন দেখা যাচ্ছে কিনা। ইজি কোশ্চেন, এটা বেশি টাফ না, বাট ইম্পর্টেন্ট, আসার মতো অনেক। ঠিক আছে, তাহলে এই বাষ্পচাপ থেকে এমন কোশ্চেন আসবে। এরপর আমি শিশিরাঙ্ক থেকে একটা কোশ্চেন দেখি, শিশিরাঙ্ক থেকে কেমন কোশ্চেন আসতে পারে। শিশিরাঙ্কের ক্ষেত্রে কি বলছে, লাইট দেখা যাচ্ছে তো, আশা করি পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হবে। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখি যে কোন একদিন সিক্ত ও শুষ্ক বা থার্মোমিটার পাঠ
কত বাল্ব সংখ্যাটা বাড়তে থাকবে হচ্ছে 27 ডিগ্রি ও 30 ডিগ্রি পাবো। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জি এর মান জি এর মান কত? আমাদের বলছে 1.65। ওই দিন শিশিরাঙ্ক কত? তাহলে এখন দেখ, আমি বলছিলাম সিক্ত শুষ্ক দুইটা বাল্ব থাকে, এই যে এখানে বাল্ব দিয়ে কিন্তু দেওয়া আছে। সিক্ত শুষ্ক বাল্বের থার্মোমিটার পার যথাক্রমে 27 ও 30। তা আমি কি বলছি, শুষ্কটাকে অলওয়েজ থিটা মান, তাহলে কি 30টা থিটা মান না? আর যেটা সিক্ত এটা অবশ্যই থিটা 2 হবে, তাহলে কি থিটা। ওকে ওকে। এবার গ্লেসিয়ারের ধ্রুবক দেখো, অলওয়েজ বলা থাকে গ্লেসিয়ার ধ্রুবক বলে এটা জি না, জি না। তাহলে আমাদের সূত্র আমরা ফেলে দিই, থিটা ইকুয়ালস টু থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2, এটা সূত্র ছিল। তাহলে আমাদের থিটা 1 কত? হচ্ছে আমাদের 30 মাইনাস জি হচ্ছে আমাদের 1.65 ইনটু, দেখো এখানে থিটা 1 মাইনাস থিটা 2, 30 থেকে 27 বাদ দাও, 3 আসবে, রাইট? তাহলে 30 বিয়োগ 1.65 গুণ 3। এখন দেখো 1.65 কে 2 দিয়ে গুণ করো তো 3.2 3.3 আসে, 3.3 আসে কিন্তু 3.3। তাহলে আরেকটা থাকে না 1.65, আরেকটা থাকে, ওইটা যোগ করে দাও, তাহলে কত আসে 4.95। 4.95 আসে কিন্তু, বুঝছো? 4.95 আসে। বা আরেকটা কাজ করতে পারো, 1.7 কে 3 দিয়ে গুণ দাও, কত? 3 7 51, তাহলে 5.1 আসে না? তাহলে দেখো আমাদের 0.5 কম, তাহলে 3 5 15, 15 বাদ দিয়ে দিবা, তাহলে 4.95 ই আসে। দুইটা টেকনিক শিখে দিলাম। তো 4.95 যদি আসে 30 থেকে কিভাবে বিয়োগ করবা? 26 হবে আর 25.05, এটাই হবে অ্যানসার। অবশ্যই হ্যাঁ, 25.05 ডিগ্রি সেলসিয়াস, এটাই হবে আমাদের অ্যানসার। এটাও হাতে করার মতো কোনো টাফ ম্যাথ না, এজন্য এটাও বেশি ইম্পর্টেন্ট। যেগুলো দেখো তোমার হাতে ইজিলি করতে পারতেছো বড় ম্যাথ বা ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই টপিকটাও ভালো করে করবা। এখন আশা করি এই টপিকগুলো সমস্যা হবে না। এখন এই চ্যাপ্টারটা একটু কিছু আমাদের গ্রাফ দেখতে হবে, কিছু হচ্ছে ইনফরমেশন দেখতে হবে। আমি সব টাইপ আলোচনা করে দিচ্ছি, বাট আমাদের কিছু গ্রাফ ইনফরমেশন দেখতে হবে। আমি এখন এগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, একটা টাইপ করে দিই।